বর্তমান যে কিষানের অবস্থা, ধান কাটা তো কিষানে পাওয়া যাচ্ছে না। এখন ধানগুলো তো হেলিও গেছে, কিষান তো কাট করেও চাবার নাই, দামও চাইবে বেশি হয়। পানি হেবি ভেজে গেলে তো আরও রেট চাইবে বেশি। লাস্টে ওই ধান ওই জমিতে পচপা লাগবে। অতএব দেখি কিষানের কী অবস্থা হয়। ভালো থাকলে ভালো। আরে দাদা নমস্কার। আচ্ছা, কি ব্যাপার এদিক দিয়ে কেন যাচ্ছেন আপনারা? আরে ধানগুলো তো আমার হেলি গেছে, আচ্ছা কিষানও পাচ্ছি না। তোমরা কি কাজ কাম আছে না বসে আছো? বর্তমান তো দাদা কাজ কাম আছে, ধান কারণ ধান কাটা একজনকার কথা দেওয়া হয়েছে, তো তা ধানটা কাটতে যাওয়ার চাওছি। তা আমার এই ধানগুলো, আমার ধান বাড়িগুলো দেখছো? হ্যাঁ দেখছি তো গতকালকে যা, তা আপনার ধান বাড়িটা একটু হেলে গেছে, তা কি করবেন? ধানগুলো কাটা কত দেওয়া লাগবে? আমার তো অল্প একটু, আমার তো আর বেশি না। এই ধান কাটিয়ে তো আমি চাউল, মানে বর্তমান যে অটো চাউল, এই চাউল খাইলে তো দেখতেছি ক্যান্সার হবে এবং বিভিন্ন রোগ বলাই হবে। ডাক্তাররা বলতেছে অটো চাউল খাওয়া যাবে না। আচ্ছা এই জন্য আমি অল্প একটু ভুঁই বন্ধক নিছি, সেইটা আবাদ করিয়ে বাড়ির ভাত করি। সেটা তো আল্লাহ দেয়। যে অবস্থা ধান বাড়ি, তো ধান তো নাই, খালি ওই মানে ধানের গাছ, মানে খ্যার। তা কটা কিসের লাগবে দাদা আপনার? এখন দেখেন না কেন, আমার তো ওই 20 কাটা কাটতে এখন একটা লাগে না, দুইটা লাগে। কন্ট্রাক্ট নাও। এখন তো কিষেনের দাম বেশি। আচ্ছা সেটা বুঝলাম, তো এখন বিঘে হিসেবে যত হয় 20 কাটা, সেই হিসেব করি আমার কাছে কন্ট্রাক্ট নাও, একটু কম করি নাও। না আমরা আমি তো কিসে হিসেবে খাটবো দাদা, আমরা অত যাব না। আমরা গরিব মানুষ, দিন করে দিন খাই। তা আমরা 500 টাকা 700 টাকা করে হাজিরা নেব দিন। তাহলে যদি হয় তা বলেন, আমরা 2-4 জন যাচ্ছি। আপনি কি বলে বাবা, মানুষ 400 450 টাকা হলে কাম করি দাও, তোমরা ফির এত রেট চাওছেন? দাদা পোষায় আমার যাবেন, না পোষায় না যাবেন, কোনো সমস্যা নেই। যদি আপনি ধান কাটান 700 টাকা রেট নেব, যদি পোষায় চলেন আমার সাথে, আর না পোষায় তা আমরা চলে যাই। হোক বাবা, আমি তো গৃহস্থ মানুষ না, একটু কম সম করিয়ে ধানটা কাটিয়ে দাও। যদি আমি ভাত খাই, যা হয়, যে জায়গায় মনে করেন যে 200 কেজি চাউল হয়েছিল, নাহলে 60 কেজি তো হবে, মনে করো একটু কম সম করি না, প্রয়োজনে খ্যার গেলেও দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা চলেন, 600 টাকা করে দিয়ে তোমার ধান বাড়িতে আজকে কাটিয়ে দেবো না কাল কাটিয়ে দেবো, দেখা যাবে। আর এই ধান বাড়িটা মাইসের ধান বাড়িটা কাটি, ঠিক আছে? তা ঠিক আছে। মামা, হ্যাঁ কাল যে কামের অর্ডার দিয়ে গেল ওই গেরস্ত, চলো তো আজ যে দেখি তুই কাটার মতো হয় কাটি ফেলাম 600 টাকা করে, চলো। দাদা আছি 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 দাদা, আছি আছি আছি। এইটা তো দাদা কথা আয় হোক হোক, কোনটা কোনটা? এই 8টার সময় এসে কথা আপনি হাজিরি। আরে সকালবেলা আপনি একটু কি আমার কাছে কন্ট্রাক্ট নিছেন? না না নাস্তা খাচ্ছি, নাস্তা খাইতে লেট হয়ে গেছে তো, সাথে এই মামাটা ডাক করে গেছে। করলে হবে না। আচ্ছা হোক, এখন আসছেন কাটেন। কোথায় কোনটা, এইটা না ওইটা? এই যে দিক দিয়ে যে কোথায় আচ্ছা ঠিক আছে। মামা আয় তো ভট ভট করে কাটি ফেলাই, আরেকটা জায়গায় কাটবেন দেখবে, বুঝছিস? মামা কাটি ফেলাই, হ্যাঁ যাও। মামা কাটি দে, মামা এইটা দেয়, মামা কাটি শরীর কাটতো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আমার টাকা ঢুকে দেবেন, আমরা খরচ করবো না, গরিব মানুষ আমরা। এই কিস্তির টাকাটা আসিল না, হ্যাঁ আমার বৌদির করো, হ্যাঁ এই দিছি, এই ধান কাটার টাকাটা থুসনো কারে হাওলাত নিচ্ছে, তাই দেওয়ার কথা, এই তো বলে দেয় না, নাই। না, এটা তো খারাপ কথা। আমরা যদি মানুষের ধান কাটা বাদ দিয়ে তোমার ধান আমরা কাটি দিন, তা তোমার টাকাটা হিসেবে নগদ দেওয়ার কথা। তোরা এখন ফির মাইসের ওজনে দেন, তাই এটা হইবে?
আরে দাদা বোঝোছেন না কেন? 500 টাকার কিসেন তো 700 টাকা চাইলেন, হ্যাঁ কিসেন পাওয়া যাচ্ছে না দেখি 200 টাকা বেশি দিলাম। কি জন্যে? যে আমারও যদি টাকাটা বিকেলবেলা দেবো এই জন্য একটু বেশি করে দিলেন। 200 টাকা বেশি দিবেন দেখি তুমি মাইছের অজুহাত দেখে এই আমার ভাগ্নেটা কি খাবে মুই বেড়াইতো আর তো সন্ধ্যের মধ্যে যদি টাকাটা যদি আমি না পাই, ধান কাল 2 মণ বেচে আর আশা করলে দিন যাইবে। দেখি আমি রাইতের টাকা নেবো প্রয়োজন মেসিতে। আচ্ছা দেখেন ভালো করে দেখেন, তাড়াতাড়ি টাকাটা ভাই করেন। আচ্ছা এ মামা বলো তো ওরা যে টাকা দিবে স্যার এরকম তো ওদের লাগি যাচ্ছে টাকা দিয়ে খরচ করে লাগবে না। আরে ধরো ও দাদা আদাব। হ্যাঁ দেখ, আদাব সন্ধ্যা লেগে আর গেছে। আইসেন, সন্ধ্যা লেগে গেছে আমরা খরচ করবো। নেন 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 দাও। গই নেন। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে দাদা নমস্কার। আচ্ছা কি খামো? না 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 ধরো দাদা কিন্তু আমরা খরচ করবে নাই, তোরা তো ঠিক বাড়ি আছে। ঘর কথা তোমাকে তো কই নাই। দামও নিলেন বেশি, হ্যাঁ টাকারও তাল। লাস্টে ধান বেচে লাস্টে তোমাকে টাকা দিল আমি সেটা হাওলাত সেটা মানে টাকা পরে হিসেবে ধানের উপর আমরা টাকা যখন নিয়েছি। কাটছি আমরা টাকাও নিব দাদা। তো তোমার মানে হিসাব করে, মানুষের তোমরা গৃহস্থ, আমরা হলো গরিব, বুঝতেছ না? যেমন কাটি দিছি ওকে পয়সা নেব, মানে মানুষের যখন টাকা পড়ে তখন কিষেনেরও দাম মানে বেশি হয়ে ওটা যায়। বেশি ওটা আগে থাকি। আর যখন কাম থাকে না তখন এসিয়ে কোন যে 400 দেন 500 দেন তখন। পোষায় কাম করি না, না পোষায় বাদ দেন। আচ্ছা ঠিক আছে যান।